তারা মানে কেমন করে আপনার সঙ্গে জড়িত, তাদেরকে এখানে পাঠিয়েছেন, তারা কিভাবে যে আপনার গেস্ট হয় এটা তো আমার বুঝে আসে না বস। বস নিজের না আমার আলেকজান্ডার মনে হইতেছে, কিন্তু আশেপাশে কোনো সেলুকাস পাইতেছি না, তো যে কারণে জিজ্ঞেস করতে পারতেছি না যে কি বিচিত্র এই দেশ। ফুল এইচডি, ফুল এইচডি। জি জি বস বলেন। হ্যাঁ, কি অবস্থা? নকুল ঈশ্বর দত্ত, সব ঠিকঠাক আছে তো? আপাতত এমনি মোটামুটি সব ঠিকঠাক আছে বস। ভালো 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 ভালো। তা শুটিং কখন শুরু হইবে? এই তো আপনি আশীর্বাদ করেন বস, সকাল থেকে শুরু করে দিমু। আচ্ছা আচ্ছা। তো নকুল ঈশ্বর দত্ত, আমার মেহমানগুলো লগে কি তোমার দেখা সাক্ষাৎ হইছে? হ্যাঁ, সে এক অন্য গল্প বস, দেখা তো হয়েছে, এবং দেখা হওয়ার পরে রীতিমতো আমাদের হরণ দেয়াল ভাইতে এক স্যার মনে করেন যে বোধহয় হয়ে গেছে আর বুঝছেননি। কি এইটা কি ধরনের শব্দ? এ নকুল, এইটা কোন ধরনের কথা? বস আপনারা কি বলতাম, মানে একটা সিনেমা করতে আসি আমরা তো আরেকটা সিনেমার মধ্যে হান্দাই গেছি বস, এজন্যই বলে আসলে বাস্তব সিনেমার থেকেও সিনেমাটিক। কি ধরনের ঘটনা ঘটছে বস আমি হরণ দেয়ালটা ধরে দিতেছি। আচ্ছা ঠিক আছে, অরি দাও হুনি। দাদা ওই আমাকে বস আর জি বস বলেন। কি হয়েছে হরেন? কি হয়েছে? না বস, তার হয়েছে মানে নকুল ঈশ্বর দত্ত ওরফে নাইডি, সে তো আসলে মৃত্যু প্রচুর মিথ্যা কথা বলে, কিন্তু তাকে আসলে এটা তার অপরাধ আমি মনে করি না, তার দোষ দেওয়া যায় না, কারণ এটা তার পেশাগত নিয়ম। মানে এই পেশায় মিথ্যা কথা কোনটা একটা নিয়মের পর্যায়ে চলে গেছে, সে কারণে আমি তারা মাফ করে দিছি, আপনিও তারা মাফ করে দিন। এই হরেন, এইসব তুমি কি কইতে আছো? আমি তো তোমার কথার আগা গোড়া মাথা মুন্ডু কিছুই বলতে আসি না। আরে বস আমি বুঝাম কেমন আপনার এই বিষয়ে, আমি নির্বাক, আমি ফোনটা রাখতে চাই এখন। ফোন রাখতে চাও মানে কি? আগে তুমি আমার একটা কথা কও, তার সাথে তোমার রিলেশনটা কি, কেমনে কি হইলো? সুদা আমরা গ্রামের মেয়ে আর কি, তার ছোটবেলা থেকে দেখছি বুঝছেন, তার যখন দেখতাম তখন মনে হইতো সে জগতের রানী, আর মনে হইতো তারা যদি পাই তাহলে আমি জগতের রাজা হইয়াম। যাই হোক এনাই সে তার লোক আবার দেখা হয়েছে, কিন্তু কেমন হইলো যে সে জগতের রানী থেকে অপরাধ জগতের রানীতে রূপান্তরিত হয়েছে। হরেন, সুদা অপরাধ জগতের রানী হয়ে গেছে, এটা তুমি কেমনে বুঝলা? ঘটনা কি খুলে কও আমারে। বস কুল্লা কারণের কিছু নাই বস, তাকে দেখে আর কি আমার মনে হয়েছে যে সে আসলে কোনো নর্মাল অবস্থায় নাই, একটা অপরাধ জগতের সঙ্গে সে জড়িয়ে পড়েছে। এটা বিস্তারিত কিভাবে বলবো, কারণ এটা আমার মনে হয়েছে আর কি, এটা আমার সন্দেহ। তবে বস সে এবং তার সঙ্গে যে ছেলে, তারা মানে কেমন করে আপনার সঙ্গে জড়িত, তাদেরকে এখানে পাঠিয়েছেন, তারা কিভাবে যে আপনার গেস্ট হয় এটা তো আমার বুঝে আসে না বস। বস নিজের না আমার আলেকজান্ডার মনে হইতেছে, কিন্তু আশেপাশে কোনো সেলুকাস পাইতেছি না, তো যে কারণে জিজ্ঞেস করতে পারতেছি না যে কি বিচিত্র এই দেশ। হরেন, এইবার তুমি ফোনটা রাখো, তোমার কথার আগা গোড়া মাথা মুন্ডু আমি কিছু বলতে পারতেছি না, ফোনটা রাখো। হরেন যদি জানা যায় সুধার কমল শুটিং এ গেছে মিয়ানমার থেকে আসা আমাকে মাল ডেলিভারি করতে, তাহলে তো মুশকিল, খুবই মুশকিল। নকুল ঈশ্বর দত্ত আসলে তারা গেস্ট হলো কেমনে? আপনার এসব পালতু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার আসেনি, আমরা শুটিং করতে ইচ্ছে শুটিং করবো, কালকে সকালে উঠতে হবো বুঝছেন, এখন ঘুমান, দয়া করে ঘুমান। বৃষ্টি জরা পথের ধারে আমকুড়াতে এসে বেজা হাতে ডাকলো আমায়, বললো ভালোবেসে এখানে আমকুড়াবার ধুম লেগেছে, এখানে আমকুড়াবার ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যা।
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়।